হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মন হাজির হয়ে গেছি আবারও একটি সুন্দর ড্রামা নিয়ে। আজ আমি কথা বলতে যাচ্ছি একটি কোরিয়ান সিরিজ, এ গুড ডে টু বি এ ডগ। গল্পটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো আর দেরি না করে সরাসরি গল্পে ঢুকে পড়ি। ড্রামার শুরুতে আমরা হাইনাকে দেখি, যে ছোটবেলায় তার বড় বোনকে জিজ্ঞাসা করছিল, আমি কি বড় হয়ে কখনো কাউকে চুমু খেতে পারবো না? তার বোন উত্তর দেয় না। এই কথা শুনে হাইনা খুবই মন খারাপ করে। আসলে তাদের পরিবারে একটা অভিশাপ ছিল যে কেউ যদি কাউকে চুমু খায় তবে সে সেই রাতে 6 ঘন্টার জন্য কুকুরে পরিণত হবে। এরপর সময় কিছুটা এগিয়ে যায়। আমরা 2020 সালের সিন দেখি, যেখানে হাইনা এখন অনেক বড় হয়ে গিয়েছে। তার বান্ধবী তাকে একটা ক্লাবে নিয়ে যায়, যেখানে তার বয়ফ্রেন্ড তাদের রিলেশনের 1 বছর পূর্ণ হওয়ার জন্য একটা সারপ্রাইজ পার্টি রেখেছিল। যখন কেক আনা হয় তখন হাইনার বয়ফ্রেন্ড সবার সামনে বলে, আমি পৃথিবীর প্রথম বয়ফ্রেন্ড যে আজ পর্যন্ত তার গার্লফ্রেন্ডকে চুমু খায়নি, কিন্তু আজকের এই বিশেষ দিনে আমি সবার সামনে হাইনাকে চুমু খেতে চাই। এই কথা শুনে হাইনা প্রচণ্ড চিন্তায় পড়ে যায় এবং ভয় পেয়ে সে তার বয়ফ্রেন্ডের মুখে কেক ছুঁড়ে মারে এবং দৌড়ে পালিয়ে যায়। যেতে যেতে সে ভাবতে থাকে, এই সম্পর্ক আমার এখানেই শেষ হয়ে গেল। এরপর আমরা বর্তমানে 2023 সালের সিন দেখি। হাইনা এখন একটা স্কুলের টিচার হয়ে গিয়েছে। একদিন সে গ্রুপ চ্যাটে দেখে তার এক্স বয়ফ্রেন্ড বিয়ে করতে যাচ্ছে। তার পুরনো এক বান্ধবী মজা করে তাকে প্রশ্ন করে, তুমি কি সারা জীবন সিঙ্গেলই থেকে যাবে? এই মেসেজ পড়ে হাইনার প্রচণ্ড রাগ ধরে এবং সে ফোন রেখে দেয়। এরপর স্কুলে নতুন একজন কেমিস্ট্রি টিচার আসে, যে অনেক বেশি হ্যান্ডসাম ছিল। হাইনার শুধু একাই নয়, স্কুলের বাকি টিচার এবং স্টুডেন্টরাও তার প্রতি দুর্বল ছিল। কিন্তু হাইনা যে নিজে কাউকে চুমু খেতে পারে না, সে যখনই স্কুলের কোনো স্টুডেন্টকে চুমু খেতে দেখে তখনই তাদের ধমক দেয়। এই জন্য স্টুডেন্টরা তাকে খুব একটা পছন্দ করে না। হাইনা যখন ক্লাস নিতে যায় তখন স্টুডেন্টরা তার কথা শুনছিল না। এতে বিরক্ত হয়ে সে বলে, আমাকে আরও কড়া হতে বাধ্য করো না। একজন স্টুডেন্ট মজা করে বলে, ম্যাম আপনি কি আমাদের হিংসা করেন? কারণ আপনার তো কোনো বয়ফ্রেন্ড নেই, তাই আপনি সব কাপলদের আলাদা করতে চাইছেন। এই কথা শুনে হাইনা চুপ হয়ে যায়, কারণ সত্যি বলতে সে কিছুটা হিংসা করত। কিন্তু সে এটাও বিশ্বাস করত যে স্টুডেন্টদের ভালো ভবিষ্যতের জন্যই এত কঠোর হচ্ছে। লাঞ্চ টাইমে হাইনা এসব ভেবে প্রচণ্ড চিন্তায় পড়ে যায়। এখন তো স্টুডেন্টরাও ওর সিঙ্গেল থাকার কারণে ওকে নিয়ে মজা করছে। ওর বান্ধবী তাকে চেয়ার আপ করার জন্য বোঝায়, বাচ্চাদের এত কড়া শাসন করো না, তাদের যা করতে ইচ্ছা তাই করতে দাও। এরপর সে হাইনাকে রিলেশনশিপ নিয়ে পরামর্শ দেয়, এভাবে চলতে থাকলে তুমি সারা জীবন সিঙ্গেলই থেকে যাবে। এর চেয়ে ভালো একজন ভালো ছেলেকে খুঁজে বের করো এবং প্রেম করো, চুমু খাও। হাইনা চুপ করে থাকলে সে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো সমস্যা আছে? হাইনা প্রচণ্ড ভয় পেয়ে বসার জন্য পিছনে হাত রাখতেই ভুলবশত পাশে দাঁড়িয়ে থাকা ম্যাথস টিচার জিনের সঙ্গে ধাক্কা লাগে। কিন্তু জিন হাইনাকে সম্পূর্ণ ইগনোর করে সামনে চলে যায়। জিনের এই ব্যবহারে হাইনা প্রচণ্ড রাগ ধরে। তবে জিন এমনিতেও নিজের মধ্যে থাকতে ভালোবাসত, এজন্য হাইনা তাকে সহ্য করতে পারে না। এরপর জিন পাশ দিয়ে যেতে যেতে দেখে একজন স্টুডেন্ট প্রায় পড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সে তাকে ধরে ফেলে। সবাই দেখে হতবাক হয়ে যায়, কারণ জিন ছিল প্রচণ্ড দ্রুত এবং খুবই শক্তিশালী। লাঞ্চের পর কেমিস্ট্রি টিচার লি হাইনা ও তার বান্ধবীর কাছে এসে বলে, চলো একসঙ্গে ডিনার করি। হাইনা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কারণ ওর লির প্রতি ক্রাশ ছিল। রাতে হাইনা তার বান্ধবীর সঙ্গে ডিনারে বের হয়। পথে তারা লি ও জিনকে দেখতে পায়, যারা একটি হোটেলের দিকে যাচ্ছিল। লি রাস্তায় কিছু কুকুর দেখে দাঁড়িয়ে যায়, কারণ সে কুকুর খুবই পছন্দ করত। সে কুকুরদের সঙ্গে কথা বলতে শুরু করে। হাইনা তখন বলে, আমিও কুকুর খুব ভালোবাসি। জিন বিরক্ত হয়ে বলে, চলো দেরি হয়ে যাচ্ছে। তখন হাইনা হঠাৎই জিনের হাতে লাল দাগ দেখতে পায়। সে জিনের হাত ধরে জিজ্ঞাসা করে, এটা কি আমার কারণে হয়েছে? জিন সঙ্গে সঙ্গে তার হাত সরিয়ে বলে, আমার থেকে দূরে থাকো। হাইনা তার এই ব্যবহারে হতবাক হয়ে যায়। রেস্টুরেন্টে বসে সবাই খাচ্ছিল। তখন হাইনা গ্রুপ চ্যাটে দেখে তার এক্স বয়ফ্রেন্ড যার সঙ্গে বিয়ে করছে সে আসলে তারই স্কুলের এক পুরনো স্টুডেন্ট। এটা দেখে সে একের পর এক ড্রিঙ্ক করতে থাকে, যেটা দেখে লিও জিন দুজনেই হতবাক হয়ে যায়। হাইনার বান্ধবী বুঝতে পারে সমস্যা কি, তাই সে লিকেও হাইনাকে কাছাকাছি আনতে চায়। সে লিকে জিজ্ঞাসা করে, তুমি কেমন ধরনের মেয়েদের পছন্দ করো? লি উত্তর দেয়, আমি এমন একজনকে চাই যে আমাকে পছন্দ করবে, সেটা সরাসরি বলে দেবে। এই কথা শুনে হাইনা মনে মনে খুবই খুশি হয়,
কিন্তু জিনের ব্যাপারটা একদমই পছন্দ হচ্ছিল না, তাই সে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে চায়। লি তখন ওর পিছনে গিয়ে ওর জ্যাকেটটা দিয়ে দেয়, কারণ বাইরে প্রচুর ঠান্ডা পড়েছিল। ভিতরে হাইনার বান্ধবী বলে, শুনলে তো লি কেমন মেয়ে পছন্দ করে, তাই এখনই তোমার মনের কথা বলে দাও। নেশার মধ্যে থাকা সত্ত্বেও হাইনা সাহস করে লিকে বলে, আমি তোমাকে খুবই পছন্দ করি। লি অবাক হয়ে যায়, কিন্তু কিছু না বলে চোখ বন্ধ করে নেয়। হাইনা ভাবে সে হয়তো তার প্রপোজাল মেনে নিয়েছে, তাই সে লিকে চুমু খেয়ে ফেলে। কিন্তু তখনই জানা যায় নেশার কারণে হাইনা ভুল করে লিকে নয়, বরং জিনকে চুমু খেয়ে ফেলেছে। ঠিক তখনই পিছন থেকে লি এসে জিজ্ঞাসা করে, তোমরা এখানে কি করছো? হাইনা হতবাক হয়ে জিনের দিকে তাকিয়ে বলে, তুমি এখানে কি করছো, আর লি জ্যাকেট তুমি কেন পরেছো? ওর কথা শুনে জিন ও লি দুজনেই কনফিউজড হয়ে যায়। ঠিক তখনই হাইনার মনে পড়ে যায় অভিশাপ মাত্র 1 মিনিট পর থেকেই শুরু হয়ে যাবে, অর্থাৎ 1 মিনিট পর সে কুকুরে পরিণত হবে। সে দ্রুত দৌড়াতে শুরু করে এবং এমন একটা জায়গা খুঁজতে থাকে যেখানে কেউ তাকে দেখতে না পায়। অবশেষে সে একটি নির্জন জায়গায় পৌঁছায়, আর তখনই সে কুকুরে রূপান্তরিত হয়ে যায়। হায়না তার জুতো মুখে নিয়ে হাঁটতে থাকে, যেটা দেখে লোকজন অবাক হয়ে যায় যে একটা কুকুর জুতো নিয়ে হাঁটছে। সে দ্রুত ট্রেনে উঠে নিজের বাড়িতে ফিরে যায়। সেখানে তার বড় বোন ইউনার প্রেমিক তাকে চিনে ফেলে, কারণ তাদের পরিবারের অভিশাপ সম্পর্কে সে জানতো। ইউনা ও হাইনা তখন ঝগড়া করতে শুরু করে, কিন্তু ইউনার প্রেমিক তাকে শান্ত করে বলে, তুমি কিভাবে বুঝবে ও কি বলতে চাইছে, তাই সকাল পর্যন্ত অপেক্ষা করো। ইউনা তার প্রেমিককে জানায় যে হাইনা এই অভিশাপে 100 দিনের জন্য আটকে গিয়েছে। শুধুমাত্র সেই ছেলে যাকে হাইনা চুমু খেয়েছে, সে যদি তাকে কুকুর অবস্থায় চুমু খায় তাহলেই অভিশাপ ভাঙবে, অন্যথায় 100 দিনের মধ্যে যদি এটা না হয় তাহলে সে চিরতরে কুকুর হয়ে যাবে। ইউনা বলে যে তাদের পরিবারে আরো দুজনেই অভিশাপের শিকার হয়ে চিরতরে কুকুরে পরিণত হয়েছে। হাইনা তখন একটা স্বপ্ন দেখে, যেখানে কেউ একজন বলে, যদি তোমার ভালোবাসা সত্যি হয় তাহলে সে তোমাকে কুকুর অবস্থায় চুমু খাবে, না হলে তুমি চিরতরে কুকুর হয়ে যাবে। 6 ঘন্টা পর হাইনা আবারও মানুষ রূপে ফিরে আসে। সকালে যখন ওর ঘুম ভাঙে তখনই ওর মনে পড়ে যায় ভুলবশত সে জিনকে চুমু খেয়েছে। সে ভয়ে আতঙ্কে চিৎকার করে ওঠে, আমি এটা কি করলাম? তার চিৎকার শুনে ইউনা দৌড়ে আসে এবং জিজ্ঞাসা করে কি হয়েছে। হাইনা হতাশ গলায় বলে, আমি ভুল করে লিয়ের বদলে জিনকে চুমু খেয়ে ফেলেছি। ইউনা হেসে বলে, এতদিন পর তুমি চুমু খেলে, আর সেটা এমন একজনের সঙ্গে যার সঙ্গে তোমার সম্পর্কই ভালো নয়। এরপর ইউনা মজা করতে থাকে। হায়না প্রচন্ড চিন্তায় পড়ে যায়, কিন্তু ইউনা তাকে মনে করিয়ে বলে, এখন তুমি চিন্তা করো কিভাবে অভিশাপ ভাঙবে, কারণ অভিশাপ ভাঙার নিয়ম তো তুমি জানোই। এই কথা শুনে হাইনা ভয় পেয়ে নিজেকে লুকোনোর চেষ্টা করে, কিন্তু ইউনা বলে, এখন তোমাকে জিনকে সামলাতে হবে। হায়না যখন স্কুলে যায় তার বান্ধবী জানায়, তোমার ব্যাগ আমার কাছে রয়েছে, যেটা তুমি কালকে রাতে হোটেলে ফেলে এসেছিলে। এরপর লি হায়নাকে দেখে এগিয়ে এসে জিজ্ঞাসা করে, গত রাতে তুমি এত তাড়াহুড়ো করে চলে গেলে কেন, এখন কেমন আছো? হায়না বলে, কাল রাতে আমি নেশায় ছিলাম, তবে আমার আর জিনের মধ্যে কিছুই হয়নি। লি হেসে বলে, আমি জানি নেশার কারণে এমনটা হয়ে যেতে পারে, জিন আমাকে সব বলেছে, তাই আমি এটা গোপন রাখবো। এরপর আমরা দেখি জিন ক্লাস নিচ্ছে, আর সব ছাত্রীরা তাকে মুগ্ধ হয়ে দেখছে, কারণ সে সত্যি খুবই হ্যান্ডসাম ছিল। জিন যখন ক্লাস শেষ করে বেরিয়ে যায় তখনও ছাত্রীদের দল তার পিছনে তাকিয়ে থাকে। এদিকে হায়না শুনতে পায় যে অনেক ছাত্রী শুধুমাত্র জিনের কারণে নিয়মিত স্কুলে আসে এবং তার জন্যই তারা পড়াশোনায় মনোযোগী হয়েছে। এটাই শুনে হায়না বেশ অবাক হয়ে যায়। এরপর সে জিনের সঙ্গে দেখা করে এবং গত রাতের জন্য ক্ষমা চায়। জিন শান্ত গলায় বলে, আমি জানি তুমি ভুল করে লিয়ের বদলে আমাকে চুমু খেয়েছো। হায়না হ্যাঁ বলে, আর এতে জিনে মনের মধ্যে যেন কোথাও একটা খারাপ লাগে। তবে সে বলে, আমি ধরেই নিলাম যে কিছুই হয়নি। হায়না হঠাৎ একটা অদ্ভুত প্রশ্ন করে, তুমি কি কুকুর পছন্দ করো? এইটাই শুনে জিন অবাক হয়ে যায়, এই প্রসঙ্গে এলো কোথা থেকে। হায়না হাসতে হাসতে বলে, আমি কুকুর খুব পছন্দ করি, কিন্তু জিন ঠান্ডা গলায় জানিয়ে দেয়, আমি কুকুর একদমই পছন্দ করি না। এইটাই শুনে হায়না একটু হতাশ হয়ে পড়ে। এরপর সে বলে, আমি তোমাকে ক্ষমা চাওয়ার জন্য ডিনারে নিয়ে যেতে চাই, কিন্তু জিন সরাসরি না করে দেয়। তখন হায়না এমনভাবে অভিনয় করে যেন সে প্রচন্ড অপরাধ বোধে ভুগছে, একমাত্র জিনের সঙ্গে ডিনারে গেলেই সেটা দূর হবে। ওদের দুজনকে একসঙ্গে দুজন ছাত্র দেখছিল, যারা পরে জিনকে জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে কি কিছু চলছে? জিন তো কিছুই বলে না। এতে ওদের সন্দেহ আরো বেড়ে যায়
যে নিশ্চয়ই ওদের মধ্যে কিছু একটা চলছে। রাতের বেলা হায়না যখন বাড়ি ফেরে তখন ইউনা জিজ্ঞাসা করে, তুমি কি জিনের সঙ্গে কথা বলেছ? হায়না হতাশ স্বরে বলে, আমি তাকে ডিনারের জন্য বলেছিলাম, কিন্তু সে রাজি হয়নি। এরপর রাত 12টার আগেই হায়না দ্রুত তার ঘরে ঢুকে যায়, কারণ রাত 12টার পর থেকে ভোর 6টা পর্যন্ত সে আবারও কুকুরে পরিণত হবে। পরের দিন সকালে হায়না জিনকে ইমপ্রেস করার জন্য তার টেবিলটা পরিষ্কার করতে শুরু করে। জিন অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? হায়না হেসে বলে, তোমাকে একটু সাহায্য করছি। এরপর সে আবারও জিনকে ডিনারে যাওয়ার জন্য রাজি করাতে থাকে। সে বলে, আমরা একটু ড্রিঙ্কও করব। কিন্তু জিন যখন রেগে তাকায় তখন বাধ্য হয়ে হায়নাকে চলে যেতে হয়। কিছুক্ষণ পর সে আবারও জিনের ক্লাসরুমের বাইরে হাজির হয় এবং ড্রিঙ্কে যেতে অনুরোধ করে। জিন তখনও রাজি হয় না। হায়না নিজের মাথা ধরে বসে পড়ে। এবারও জিনকে কিভাবে মানাবে? ওর অবস্থা থেকে অবশেষে জিন যেতে রাজি হয় এবং ওকে মেসেজ করে ডিনারে ইনভাইট করে। এটা দেখে হায়না প্রচন্ড খুশি হয়ে ইউনাকে মেসেজ করে, আজকে রাতে আমাদের মিশন শুরু করতে হবে। এরপর রাতে হায়না আর জিন একসঙ্গে ডিনারে যায়। ড্রিঙ্কের কারণে জিনের একটু নেশা হয়ে যায়। তখন সে বলে, আমি জানি তুমি আমাকে শুধু লির কাছাকাছি যাওয়ার জন্য ব্যবহার করছো। হায়না হেসে বলে, ভালোই হলো, তুমি অন্তত এটা বুঝেছো। তাহলে তুমি কি আমাকে লিয়ের কাছাকাছি যেতে সাহায্য করবে? জিন কিছু বলতে যাবে ঠিক তখনই হায়না প্রশ্ন করে, তুমি আমাকে এত ঘৃণা করো কেন? জিন উত্তর দেয়, ঘৃণা নয়, আমি শুধু তোমার সঙ্গে থাকতে অস্বস্তি বোধ করি। হায়না কারণ জানতে চাইলে জিন কিছু বলতে গিয়েও থেমে যায়। ঠিক তখনই ইউনাও হায়নার দিকে এগিয়ে আসছিল। রাত 12টা বাজার কিছুক্ষণ আগে হায়না বাইরে চলে আসে। সে জিনকে ফোন করে বলে, বাইরে একটা খুবই কিউট জিনিস তোমার জন্য রয়েছে, যেটা তোমার দেখা উচিত। জিন বাইরে আসে এবং হায়নাকে ডাকে, তুমি কোথায়? কিন্তু হায়না তখন একটা কুকুরে পরিণত হয়ে গিয়েছে। সে আয়নায় নিজেকে দেখে ভাবছিল, আজ কুকুর হিসেবে আমার শেষ দিন, এরপর সব ঠিক হয়ে যাবে। ও আসলে প্ল্যান করেছিল ও জিনের সামনে যাবে এবং ওর কিউটনেস দেখে জিন ওকে চুমু খাবে আর সে আবারও মানুষ হয়ে যাবে। জিন তো নেশাগ্রস্ত, তাই সেইটাকে স্বপ্নই ভাববে। এরপরও কুকুর রূপে জিনের সামনে গিয়ে কিউট ভঙ্গি করতে শুরু করে, কিন্তু জিন এতটাই ভয় পেয়ে যায় যে মাটিতেই পড়ে যায়। হায়না তো কিছুই বুঝতে পারছিল না। সে আরো কাছে আসার চেষ্টা করে, কিন্তু জিন দৌড়ে গিয়ে একটা ডাস্টবিনের ওপর চড়ে বসে। হায়না তাকে বোঝানোর চেষ্টা করে, আমাকে ভয় পেও না, আমি খুবই কিউট। কিন্তু জিন এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে নিচেই নামতে চাইছিল না। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখি। অতীতে মানুষদের ভিড়ে হায়না হঠাৎ পড়ে যায়। তখন জিন এসে ওকে তুলতে সাহায্য করে। ওদের দুজনের পোশাক দেখে মনে হচ্ছিল জিন কোনো রাজা এবং হায়না মেড। ওরা দুজন একসঙ্গে অনেক খুশি ছিল। মনে হচ্ছিল যেন তারা কোনো আগের জন্মে পরিচিত। বর্তমানে লি বাইরে বেরিয়ে আসে। জিনকে ওই অবস্থায় দেখে সে জিজ্ঞাসা করে, এখানে কি হচ্ছে? জিন ভয়ে বলে, এখানে একটা বিশাল ইঁদুর আছে। হায়না অবাক হয়ে ভাবে, ও কিভাবে আমাকে ইঁদুর বলল? লি কুকুরটাকে দেখে তো আনন্দে পাগল হয়ে যায় এবং সেটাকে কোলে তুলে নেয়। ঠিক তখনই ওখানে ইউনা তার বয়ফ্রেন্ডের সঙ্গে এসে বলে, এটা আমাদের কুকুর, যেটা হারিয়ে গিয়েছিল। এরপর তারা হায়নাকে নিয়ে চলে যায়। জিনের যখন হায়নার কথা মনে পড়ে তখন ও তাকে ফোন করে, কিন্তু ফোনটা ইউনার কাছে ছিল। ইউনা হায়নার হয়ে মেসেজ পাঠায়, আমি জরুরি কাজে বের হয়েছি, তোমার সঙ্গে সকালে স্কুলে দেখা হবে। পরের দিন সকালে হায়না আর ইউনা প্রচন্ড চিন্তায় ছিল। হায়নার এই অভিশাপ কিভাবে শেষ হবে? ইউনা বলে, তুমি জিনকে ডেট করতে শুরু করো, যখন সে ঘুমাবে তখন চুমু খেয়ে নেবে। হায়না সঙ্গে সঙ্গে মানা করে বলে, না না, আমি শুধু লিকেই ডেট করব। ইউনা হেসে বলে, কিন্তু জিনের চোখে তোমার ইমেজ খুবই খারাপ হয়ে গিয়েছে। গতকাল তুমি ট্রিট দিয়েছিলে, অথচ বিল না দিয়েই কুকুর হয়ে গেলে। টাকা তো তোমাকেই দেওয়া উচিত ছিল। হায়না আরো বেশি মন খারাপ করে ফেলে, জিন তো আমার দিকে তাকায়ও না, তাহলে আমার এই অভিশাপ কিভাবে শেষ হবে? হায়না স্কুলে পৌঁছাতে জিন তাকে জিজ্ঞাসা করে, কাল রাতে তুমি কোথায় চলে গিয়েছিলে? হায়না একটু থেমে বলে, আমাদের পরিবারে একটা সমস্যা হয়েছিল, তাই আমাকে হঠাৎ চলে যেতে হয়েছিল। জিন কৌতূহলী হয়ে জানতে চায়, কাল রাতে তুমি কি কিছু দেখেছো? হায়না মাথা নেড়ে বলে, না কিছুই না। জিন স্বস্তির নিঃশ্বাস নেয়, কারণ ও ভেবেছিল হায়না যদি তাকে ভয়ে কাঁপতে দেখে ফেলতো তাহলে সেটা খুবই লজ্জার বিষয় ছিল। এদিকে হায়না বিলের কথা মনে করিয়ে জিনকে জিজ্ঞাসা করে, তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দাও, আমি বিলের টাকাটা পাঠাবো। জিন একটু অবাক হয়ে বলে, লি সেখানে ছিল আর বিলটা ওই দিয়েছে। এটা শুনে হায়না অবাক হয়ে জিজ্ঞাসা করে, লিকে তুমি আমার জন্য ডেকেছিলে? জিন মাথা নেড়ে হ্যাঁ বলে।
এই সুযোগে হায়না মুচকি এসে বলে, যেহেতু তুমি আমার সাহায্য করতে চেয়েছিলে, তাহলে আমরা নিয়মিত দেখা করতে পারি। জিন বলে, আজ রাতে আমি লির সঙ্গে একটা জায়গায় যেতাম, তুমি চাইলে ওর সঙ্গে যেতে পারো। হায়না মুখ বাঁকিয়ে বলে, তুমি না গেলে আমিও যাব না। যখনই আমি লির সঙ্গে একা থাকি আমার হার্টবিট প্রচণ্ড ফাস্ট হয়ে যায়, মনে হয় আমি এখনই মরে যাব, তাই তুমিও আমার সঙ্গে চলো। জিন বিরক্ত হয়ে বলে, আমি জানতাম না তুমি লির জন্য এতটা পাগল। কিন্তু শেষমেশ হায়না জোড়াজুড়িতে জিন যেতে রাজি হয়ে যায় এবং তারা লির সঙ্গে বাইরে যায়। রাতের ডিনারের পর সবাই একসঙ্গে বসে ড্রিঙ্ক করে। জিন উঠতে গেলে হায়না ওকে আটকানোর চেষ্টা করে। জিন না মানলে হায়না ওকে মানানোর চেষ্টা করে। এতে জিন বিরক্ত হয়ে বলে, এখন তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাও? আগে তো আমাকে পাত্তাই দাওনি, এখন লির কারণে আমার কাছে আসছো? হায়না এক মুহূর্ত চুপ থেকে বলে, আমি কিভাবে তোমার সঙ্গে বন্ধুত্ব করতাম যখন থেকে শুনেছি তুমি আমার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করো না। জিন অবাক হয়ে যায়, সে বুঝতে পারে হায়না সেদিন ওর সব কথা শুনে ফেলেছে। হায়না স্যাড হয়ে বলে, তুমি আমার সঙ্গে নিজের মর্জি মতো ব্যবহার করো, যখন ইচ্ছা কথা বলো, যখন ইচ্ছা এড়িয়ে যাও। এই বলে হায়না রাগ করে চলে যায়। জিন তার পেছনে গিয়ে বোঝানোর চেষ্টা করে, তুমি যা ভাবছো বিষয়টা তেমন নয়। ঠিক তখনই জিন একটি কুকুর দেখতে পায় এবং কিছু না বলে সেখান থেকে চলে যায়। হায়না একা একা বাড়ি ফিরে ইউনাকে সব জানায় এবং হতাশ হয়ে বলে, জানি না জিন আমার সঙ্গে কেন স্বাচ্ছন্দ্য বোধ করে না। ইউনার বয়ফ্রেন্ড হেসে বলে, তুমি খেয়াল করেছো কুকুররা তোমাকে খুবই ভালোবাসে, তোমাকে দেখলেই ছুটে আসে, তাই জিন হয়তো তোমার সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। হায়না ভাবে হয়তো এটাই কারণ, তাই সে ঠিক করে এবার থেকে কুকুরের থেকে দূরে থাকবে, যাতে জিনের সঙ্গে সহজে বন্ধুত্ব করতে পারে। পরের দিন স্কুলে কয়েকজন মেয়ে হায়নার কাছে এসে বলে, কিছু ছেলেরা আমাদের বিরক্ত করছে। হায়না গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কোন স্কুলের? ছেলেগুলো কিছু না বলায় সে তাদের নেম ট্যাগ দেখতে জামা সরায়। তখন ছেলেরা হেসে বলে, তুমি আমাদের ছুঁয়েছো, তাই এখন আমরা তোমাকে ছোবো। এই বলে তারা হায়নাকে খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই জিন এসে তাদের হাত ধরে ফেলে। সে তাদের শাস্তি দেওয়ার জন্য মারতে শুরু করে এবং তাদের নাম জেনে নিয়ে তাদের স্কুলে কমপ্লেন করার সিদ্ধান্ত নেয়। হায়না এসব দেখে ভেতর থেকে একটু ভয় পেয়ে যায়। জিন বুঝতে পারে সে ভয় পেয়েছে, তাই তার জন্য স্টাফ রুমে একটা কেক রেখে আসে। হায়না জানতো না এটা জিন এনেছে, কিন্তু কেক দেখে সে খুবই খুশি হয়ে যায়। যখন সে কেক খেতে শুরু করে দূর থেকে জিন সেটা দেখে একটু হাসে। ক্লাসের পর হায়না খুবই ক্লান্ত হয়ে বেঞ্চে ঘুমিয়ে পড়েছিল। সে পড়ে যেতে গেলে ঠিক তখনই জিন ওকে ধরে ফেলে। এরপর জিন ওর পাশে বসে ওর ভুল ধারণাগুলো দূর করে বলে, আমি কুকুরকে প্রচণ্ড ভয় পাই, আসলে আমার ফোবিয়া রয়েছে। হায়না খুশি হয়ে বলে, প্রত্যেকেরই কিছু না কিছু গোপন ব্যাপার থাকে, তুমি বলতে না চাইলে সমস্যা নেই। জিন একটু স্বস্তি পায় যে হায়না তার ওপর রাগ করেনি। পরের দিন লি ক্লাসে ছাত্রদের প্রশ্ন করে, তোমাদের যদি অতীতে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে কোন সময় যেতে চাইবে? ছাত্ররা তাকে জিজ্ঞাসা করলে লি উত্তর দেয়, আমি 1992 সালে ফিরে যেতে চাই, কারণ তখন এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা হওয়ার একদমই উচিত হয়নি। আসলে এটাই সেই সময় ছিল যখন জিন আর হায়না একসঙ্গে ছিল। হায়নাকে বাঁচাতে গিয়ে জিন প্রচুর সৈনিকদের সঙ্গে লড়াই করেছিল। বর্তমানে এই কথা শুনে হায়না একটু অবাক হয়, কারণ সে স্বপ্নের মধ্যে এরকম কিছু দেখতে পেয়েছিল। এরপর হায়না ইউনাকে বলে, আজ প্রথমবার আমি জিনকে হাসতে দেখেছি। ইউনা জিজ্ঞাসা করে, তুমি কি জিনকে পছন্দ করতে শুরু করেছো? হায়না মানা করে বলে, এরকমটা কোনোদিনও হবে না। রাতে হায়নার কাছে একজন ছাত্রের ফোন আসে। সে জানায় যে সকালে যারা তাকে উত্ত্যক্ত করেছিল তাদের সঙ্গে তার ঝগড়া হয়েছে এবং সে এখন পুলিশ স্টেশনে আছে। হায়না দ্রুত পুলিশ স্টেশনে গিয়ে তাকে বের করে নিয়ে আসে। এরপর সে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 12টা বাজতে আর বেশি দেরি নেই। এই জন্য ও সেই ছাত্রকে বলে, আমি বাড়িতে চলে যাচ্ছি, তুমিও বাড়িতে চলে যেও। এরপর সে তাড়াতাড়ি নির্জন কোনো জায়গা খুঁজতে থাকে, যেন কুকুরে পরিণত হওয়ার সময় কেউ না দেখে ফেলে। সে ইউনাকে ফোন করছিল, কিন্তু তখনই সেই ছাত্রটা তার সামনে চলে আসে। হায়না তার হাত থেকে ফোনটা ড্রেনের ভেতর পড়ে যায়, আর ছাত্রটি ফোনটা তুলে দেওয়ার চেষ্টা করে। হায়না তাকে মানা করে বলে, আমি ফোন বদলাতে যাচ্ছি, তোমাকে সেটা তুলতে হবে না। ও ছেলেটিকে ওর পিছনে আসতে মানা করে এবং নির্জন একটা জায়গায় গিয়ে মনে মনে ভাবে, এখানে আমি নিশ্চিন্ত থাকতে পারবো। কিন্তু ঠিক তখনই সেই ছাত্রটা সেখানে হাজির হয়ে বলে, আপনার ফোন আমি নিয়ে এসেছি। হায়না পিছন ঘুরে বলে, তুমি কেন আমার পিছু করছো? ঠিক সেই মুহূর্তে রাত 12টা বেজে যায় আর হায়না তার সামনে কুকুরে পরিণত হয়।
এই দৃশ্য দেখে ছাত্রটি আতঙ্কে অজ্ঞান হয়ে যায়। হায়না আতঙ্কিত হয়ে তাকে জাগানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর সে জ্ঞান ফিরে পায়। ছাত্রটির নাম জয়। ও ধীরে ধীরে বুঝতে পারে সে আসলে নিজের চোখে হায়নাকে কুকুরে পরিণত হতে দেখেছে। প্রথমে সে এটাকে নিজের কল্পনা বলে মনে করে, কিন্তু যখন তার চোখ হায়নার কাপড়ের দিকে যায় তখন সে নিশ্চিত হয়ে যায় এটা কোনো কল্পনা নয়, সত্যিই হায়না কুকুর হয়ে গিয়েছে। এখন সে বুঝতে পারছিল না কি করা উচিত। শেষ পর্যন্ত সে হায়নাকে নিয়ে নিজের বাসায় চলে যায়। সে হায়নাকে বসিয়ে দেয়, তার কাপড়গুলো গুছিয়ে রেখে ভাবে এখন ওকে কি খেতে দেওয়া উচিত। অবশেষে সে হায়নাকে দুধ খেতে দেয়। এরপর জয় ভাবে আমাকে মিস হায়নার ফ্যামিলিতে জানানো উচিত। সে হায়নার ফোন হাতে নেয়, কিন্তু সেখানে পাসওয়ার্ড ছিল। হায়না সেটা খুলে দেয়। জয় দ্রুত ইউনাকে ফোন করে, কিন্তু ইউনার সঙ্গে তখন কথা বলা সম্ভব হয় না, কারণ সে প্রচন্ড ড্রিঙ্ক করে ফেলেছিল। অবশেষে জয় হায়নার পাশে ঘুমিয়ে পড়ে। ওর ঘুমিয়ে পড়ার পর হায়না দরজা খোলার চেষ্টা করে, কিন্তু খুলতে না পেরে শেষ পর্যন্ত সে ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে হায়না ঘুম থেকে উঠে দ্রুত নিজের কাপড় পরে নেয়। ঠিক তখনই দরজা খুলে জিন ভেতরে ঢোকে। হায়না ওকে দেখে অবাক হয়ে যায়। তখনই ওর নজর পড়ে জয়ের ওপর, যার টি শার্ট কিছুটা ওপরে উঠে গিয়েছিল। হায়না দ্রুত জয়ের টি শার্টটা ঠিক করে দেয়, যাতে ভুল বোঝাবুঝি না হয়। তখনই জয় জেগে উঠে বলে, মিস হায়না, আপনি আবারও আগের রূপে ফিরে এসেছেন। হায়না ভয় পেয়ে তাকে চুপ করানোর চেষ্টা করে এবং সে জানতে চায় জিন এখানে কি করছে। জয় বলে, এটা আমার আঙ্কেল, স্কুলে আমরা এই ব্যাপারটা গোপন রেখেছি। জিন কড়া গলায় জিজ্ঞাসা করে, তোমরা আমাকে বলবে এখানে আসলে কি চলছে? জয় মজা করে হায়নাকে বলে, আমি কি সবার সামনে বলে দেব মিস হায়না আসলে একটা কুকুর? হায়না তাড়াতাড়ি তাকে চুপ করিয়ে দেয়। এরপর সে জিনকে ব্যাখ্যা করে জয় আগের দিন রাতে পুলিশ স্টেশনে ছিল। সে ফোন করে সাহায্য চাওয়ায় হায়না সেখানে গিয়েছিল। তোমার উচিত ছিল আমাকে জানানো, যদি তারা তোমাকে আঘাত করত। জয় হাসতে হাসতে বলে, কিন্তু মিস হায়না এসে সব সমস্যার সমাধান করে দিয়েছে। জিন সন্দেহের চোখে হায়নার দিকে তাকিয়ে বলে, তুমি পুলিশ স্টেশন থেকে সরাসরি বাসায় ফেরার বদলে জয়ের সঙ্গে কেন এলে? হায়না কি বলবে ভেবে পাচ্ছিল না। ঠিক তখনই জিন বলে, মিস হায়না অনেক বেশি ড্রিঙ্ক করেছিল, কিন্তু আমার বলাতে এমার্জেন্সিতে আসতে হয়েছিল। কিন্তু আমি যখন ওনাকে ছাড়তে যাচ্ছিলাম তখন উনি ক্যাবে ঘুমিয়ে পড়ে, তাই বাধ্য হয়ে ওনাকে আমার বাসায় নিয়ে এসেছি। হায়না যখন সেখান থেকে চলে যাচ্ছিল জিন ওকে বাইরে পর্যন্ত এগিয়ে দিতে আসে। ঠিক তখনই অন্য একজন টিচার ওদেরকে একসঙ্গে বাসা থেকে বের হতে দেখে ফেলে এবং অবাক হয়ে যায়। জিন হায়নাকে সাবধান করে বলে, স্কুলে আমরা জয়ের সম্পর্ক নিয়ে কাউকে কিছু বলো না। হায়না আশ্বস্ত করে, তুমি চিন্তা করো না, আমি কাউকে কিছুই বলবো না। বাড়িতে ফিরে হায়না ইউনাকে সবকিছু খুলে বলে। ইউনা রেগে গিয়ে বলে, তুমি পুরো ব্যাপারটাই জটিল করে ফেলেছো। এখন সে যদি তোমার গোপন কথা ফাঁস করে দেয়? হায়না পুরো কনফিডেন্টের সঙ্গে বলে, জয় আমার খুব ভালো স্টুডেন্ট, আমি নিশ্চিত সে কিছুই বলবে না। এদিকে জিন জয়ের জন্য খাবার বানাচ্ছিল, আর জয় মজা করে কুকুরের ভিডিও দেখছিল। জিন বিরক্ত হয়ে বলে, তুমি কি সারাক্ষণ কুকুরের ভিডিওই দেখবে? জয় মুচকি হেসে বলে, আপনি তো আমাকে কুকুর পুষতে দেন না, তাই ভিডিও দেখে মন ভালো রাখি। এরপর সে মজা করে বলে, আপনার কি ভালো লাগবে না যদি বাসায় ফেরার সময় একটা কিউট কুকুর আপনাকে ওয়েলকাম জানায়? জিন গম্ভীর মুখে বলে, সেরকম যদি হয় তাহলে আমি বাসায় ফেরা বন্ধ করে দেব। পরের দিন হায়না স্কুলে গিয়ে জয়কে বলে, আমার ব্যাপারে কাউকে কিছু বলো না। জিন ওকে আশ্বস্ত করে, তুমি চিন্তা করো না, আমি কিছুই বলবো না। এরপর মজা করে জিজ্ঞাসা করে, তুমি কি স্কুলেও কুকুরে পরিণত হও? হায়না মাথা নাড়িয়ে বলে, না, আমি শুধু রাতেই কুকুর হয়ে যাই। হায়না আরো বলে, তুমি নিশ্চয়ই ভয় পেয়েছিলে তাই না? কিন্তু জয় হেসে বলে, না, বরং আমার তোমাকে অনেক বেশি কিউট লেগেছে। হায়না একটু মন খারাপ করে বলে, আমি আসলে কুকুর হতে চাই না, কিন্তু এটা আমার হাতে নেই। ওকে স্যাড দেখে জয় হেসে বলে, আমি চাই তুমি যখনই কুকুর হও আমি তোমার সঙ্গে খেলতে পারি। এরপর সে হায়নাকে কিছু ডগ ফুড দেয়, যেটা সে দ্রুত লুকিয়ে ফেলে। স্কুলের প্রিন্সিপাল তার মেয়ের কুকুরটি নিয়ে আসেন। তখন জিন এতটাই ভয় পেয়ে যায় যে স্টাফ রুমেও যেতে চায় না। সে লিকে তার ফাইলগুলো দিয়ে পালিয়ে যায়। লি সেই কুকুরটিকে বাইরে নিয়ে যায়, কিন্তু কুকুরটি সোজা জিনের দিকে ছুটে আসে। জিন এতটাই ভয় পেয়ে যায় যে মনে হয় তার প্রাণটাই বেরিয়ে যাবে। ঠিক তখনই পিছন দিক থেকে কেউ একটা রিং ছুঁড়ে দেয়, আর কুকুরটি সেটা ধরতে দৌড়ায়। জিন দেখে রিংটা হায়না ছুঁড়ে দিয়েছে, কারণ ও জানতো জিন কুকুরকে কতটা ভয় পায়। লি তখন অদ্ভুত এক হাসি দিয়ে কুকুরটির দিকে এগিয়ে যায়,
যেন সে ইচ্ছে করে জিনকে ভয় দেখানোর জন্য এই কাণ্ডটা ঘটিয়েছে। এদিকে স্কুলে টিচার মিটিং চলছিল। একজন টিচার যিনি সকালে হায়না আর জিনকে একসঙ্গে দেখেছিলেন, সে হায়নাকে বলে, আমি তোমার সিক্রেট জেনে গিয়েছি। হায়না হতবাক হয়ে যায়। সে ভাবছিল নিশ্চয়ই তার কুকুর হওয়ার গোপন কথা জেনে গিয়েছে। কিন্তু সেই টিচার বলে, আমি জেনে গিয়েছি তুমি আর জিন একসঙ্গে ডেট করছো। আমি সকালে তোমাদেরকে একসঙ্গে দেখেছি। এটা শুনে হায়না কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে বলে, ও তুমি এটা কি বলছো? আমাদের মধ্যে এরকম কিছুই চলছে না। তখন টিচার খুশি হয়ে বলে, তাহলে আমি কি জিনকে ডেট করতে পারি? হায়না হেসে বলে, হ্যাঁ অবশ্যই তুমি করতে পারো। এদিকে জিন তখন কিছু স্ন্যাক্স খাচ্ছিল, যার গন্ধ পেয়ে প্রিন্সিপালের কুকুরটা তার কাছে চলে আসে। কুকুরটিকে দেখে সে এতটাই ভয় পেয়ে যায় যে টেবিলের ওপর উঠে পড়ে। ঠিক তখনই হায়না সেখানে এসে কুকুরটিকে কোলে তুলে নিয়ে বলে, লাইট ঠিক হয়েছে তো? তার কথা শুনে জিন নকল করতে শুরু করে যেন কিছুই হয়নি। তারপর সে দেখে হায়না কুকুরটির সঙ্গে বেশ মজা করছে এবং খুশি মনে খেলছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জিন প্রথম দেখাতেই হায়নাকে পছন্দ করেছিল। তখন থেকে সে হায়নাকে সবসময় লক্ষ্য করত এবং তার হাসি দেখে আকর্ষিত হতো। স্কুল থেকে ফেরার পথে হায়না কেক কিনতে যায়, আর সেখানে জিনও আসে। দুজন গল্প করতে করতে হাঁটছিল। হায়না জিনকে জিজ্ঞাসা করে, তুমি এত ভয় কেন পাও যে সবাই তোমার এই ফোবিয়ার কথা জেনে যাবে? জিন উত্তর দেয়, কারণ সবাই আমাকে নিয়ে মজা করবে। হায়না হেসে বলে, আমাদের প্রত্যেকেরই দুর্বলতা আছে, কিন্তু ওগুলো লুকিয়ে না রেখে সামনে দাঁড়িয়ে লড়তে হয়। জিন চুপচাপ হায়নার দিকে তাকিয়ে থাকে। তার হাসিটা যেন তাকে আরো বেশি আকর্ষণ করছে। হায়না তখন জিনের ব্যাগে একটা ছোট্ট কুকুরের চেন লাগিয়ে দিয়ে বলে, এটা তোমাকে কুকুরের প্রতি ভয় কাটাতে এবং জয় করতে সাহায্য করবে। জিন ওটা রাখতে চায়নি, কিন্তু হায়নার খুশির জন্য রেখে দেয়। এরপর সে হায়নাকে কেক দিয়ে বলে, এটা তোমার জন্য, উপহার হিসেবে রাখো। এদিকে স্কুলের দুই টিচার বিয়ে করতে চলেছে, তাই সবাই মিলে ঠিক করে বিয়েতে একটা ভালো গিফট দিতে হবে। জিন হায়নার সঙ্গে গিফট দেখতে চায়, কিন্তু সবকিছুই অনেক দামি মনে হয়। তাই তারা সির্ফ একটা সিম্পল ড্রেস কেনার সিদ্ধান্ত নেয়। সেলস গার্ল তাদের একটা কাপল ড্রেস দেখিয়ে বলে, এটাই তোমাদের জন্য বেস্ট। ওদের সেটি পছন্দ হলে নিয়ে নেয়। কিন্তু তখনই আবার সেই টিচার ওদেরকে একসঙ্গে দেখে ফেলে, যে আগে ওদেরকে একসঙ্গে দেখেছিল। জিন হায়নাকে বলে, তুমি বিয়েতে আমার সঙ্গে আমার গাড়িতে চলো। হায়না রাজি হয়ে যায়, কিন্তু সেই টিচার ওদের কথা শুনে ফেলে এবং তখনই প্ল্যান করে বলে, আমরা চারজন একসঙ্গে এক গাড়িতে শেয়ার করে যাই। জিন সঙ্গে সঙ্গে অস্বীকার করে, কিন্তু টিচার তাকে জোর করিয়ে বলে, তুমি আমাদের সঙ্গে চলো, এতে অনেক মজা হবে। এরপর সে হায়নাকেও রাজি করানোর চেষ্টা করে। হায়না মনে মনে ভাবে, ও কেন আমাকে সঙ্গে নিতে চাচ্ছে। এরপর টিচার বাইরে এসে লিকে ফোন করে তার প্ল্যানের কথা জানায়। লি জিজ্ঞাসা করে, তুমি আসলে কি করতে চাচ্ছ? টিচার হাসতে হাসতে বলে, জিন হায়নার সঙ্গে একই গাড়িতে যাচ্ছিল, তাই আমি এই প্ল্যান করলাম। লি মুচকি হেসে বলে, তাহলে তুমি জিন আর হায়নাকে আলাদা করতে চাইছো? টিচার বলে, আমি ওদেরকে একসঙ্গে দেখেছি, এমনকি ওদের কথাও শুনেছি, তাই আমি হায়নাকে দূরে সরিয়ে জিনকে নিজের করে নিতে চাই। এদিকে হায়না তার বোন ইউনাকে জানায়, আমি প্রথমে লিয়ের সঙ্গে যাওয়ার কথা বলেছিলাম, কিন্তু পরে জিন আমাকে জিজ্ঞাসা করায় আমি না করতে পারিনি। ইউনা তাকে মজা করে বলে, তাহলে তুমি কি জিনের প্রতি ইন্টারেস্টেড হয়ে গেছো? হায়নার সঙ্গে সঙ্গে অস্বীকার করে, কিন্তু ইউনা হাসতে হাসতে বলে, তাহলে ভালো, এইভাবেই যদি তোমরা কাছাকাছি আসো তোমার অভিশাপটাও দ্রুত শেষ হয়ে যাবে। অন্যদিকে জিন ড্রাইভিং নিয়ে বিশেষ কিছু ভিডিও দেখছিল, যেন সে ড্রাইভিং করতে করতে হায়নাকে ইমপ্রেস করতে পারে। এমনকি সে বিয়েতেও যাওয়ার আগে অনেকগুলো ড্রেস চেঞ্জ করে, কিন্তু কিছুতেই পছন্দ হয় না। শেষ পর্যন্ত একটাতে রাজি হয়ে সে রেডি হয়ে গাড়িতে বসে। এরপর সে তার গাড়ি ভালোভাবে পরিষ্কার করে এবং কিছু জিনিস গুছিয়ে রাখে। তবে তার ড্রাইভিং দেখে মনে হচ্ছিল সে এখনো পুরোপুরিভাবে দক্ষ নয়। হায়না বাড়ি থেকে বেরিয়ে বিয়েতে যাওয়ার জন্য তৈরি হয়। অন্যরাও গাড়িতে ওঠে, কিন্তু হায়না পার্কে চলে যায়, যেখানে জিন তার জন্য অপেক্ষা করছিল। হায়না যখন জিনকে দেখে একদম মুগ্ধ হয়ে যায়, কারণ জিন আজ সত্যি খুবই হ্যান্ডসাম লাগছিল। সে বলে, তুমি আজ সত্যি অসাধারণ লাগছো, কিন্তু জিন একটু নার্ভাস হয়ে তার প্রশংসা করতে পারে না। ঠিক তখনই সেই টিচার ওদের খুঁজতে আসে। তাকে দেখে জিন তাড়াতাড়ি ছাতা খুলে হায়নার আরো কাছে এসে একসঙ্গে ছাতা নিচে লুকিয়ে পড়ে, তাই টিচার ওদের খুঁজে পায় না। এদিকে হায়না জিনের এত কাছাকাছি থাকায় ওর এক অদ্ভুত অনুভূতি হয়। সে একটু লজ্জায় পড়ে জিনের দিকে তাকিয়ে থাকে, আর জিনও তার দিকে তাকায়। এরপর তারা গাড়িতে ওঠে
আর কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়। জিন একদম নার্ভাস হয়ে পড়ে, কারণ তার ড্রাইভিং স্কিল একদমই ভালো নয়। হাইনা বুঝতে পারে সে ঘাবড়ে গেছে, তাই বলে মিউজিক অন করো। জিন তাড়াতাড়ি মিউজিক চালায়, কিন্তু হঠাৎ স্ক্রিনে সেই ভিডিওটা প্লে হয়ে যায় যেটা সে দেখছিল ড্রাইভিং করতে করতে কিভাবে কুল দেখানো যায়। হায়না সেটা দেখে মুচকি হাসে এবং মনে মনে ভাবে জিন এখানে আসার আগে ভালো দেখানোর জন্য এত প্রস্তুতি নিয়েছে। তার হাসি দেখে জিন আরো বিভ্রান্ত হয়ে পড়ে। ঠিক তখনই জয়ের ফোন আসে। জয় বলে, হায়না, তুমি যদি আমার আঙ্কেলের সঙ্গে গাড়িতে থাকো তাহলে তাড়াতাড়ি নেমে যাও, কারণ উনি ড্রাইভিং একদমই পারে না। সে মাত্র 3 মাস আগে লাইসেন্স পেয়েছে। জয়ের কথা শুনে হায়না চমকে ওঠে। জিনও বুঝতে পারে যে সে পথ হারিয়ে ফেলেছে। তবে অনেক চেষ্টার পর তারা ঠিকঠাক অনুষ্ঠানের লোকেশন খুঁজে বের করে, কিন্তু দেরি হয়ে যাওয়ায় তারা তাড়াতাড়ি দৌড়াতে শুরু করে। হঠাৎ হায়নার পা পিছলে যায়। জিন দ্রুত তার হাত ধরে ফেলে যাতে সে পড়ে না যায়। অনুষ্ঠানে সবাই জিনকে গান গাওয়ার জন্য অনুরোধ করে। জিন নতুন কাপলদের জন্য গান গাইতে শুরু করে। হায়না মনোযোগ দিয়ে সেটা শোনে এবং বেশ ভালো লাগে, কিন্তু লি দূর থেকে পুরো ব্যাপারটা লক্ষ্য করছিল। ফিরে আসার সময় সেই টিচার আবারও সুযোগ খোঁজে। সে জিনকে বলে, আমাকে টার্মিনালে ছেড়ে দাও, আমার জরুরি কাজ আছে। জিন রাজি হয়। ঠিক তখনই লির ফোন আসে। লি জিজ্ঞাসা করে, তুমি কোথায়? জিন বলে, আমি টার্মিনালে যাচ্ছি। লি বলে, আমরা বেরিয়ে পড়েছি, হায়নাকে আমাদের গাড়িতে তুলে নেব। জিন কিছুটা অস্বস্তি নিয়ে বলে, ঠিক আছে। টিচার সঙ্গে সঙ্গে সুযোগ নিয়ে বলে, তাহলে আমি তোমার সঙ্গেই যাব। ফ্ল্যাশব্যাকে আমরা অতীতের সিন দেখি। লি এবং হায়না বিচ সাইডে ছিল। হায়না তখন কাঁদছিল আর লি সেদিকে তাকিয়েছিল। হঠাৎ ছায়ার মতো কিছু একটা তৈরি হয়, যেটা হায়নার অতীতের সঙ্গে লির কোনো সংযোগের ইঙ্গিত দেয়। এখনো সবকিছু পরিষ্কার নয়, কিন্তু মনে হচ্ছে লি হায়নার অতীত সম্পর্কে অনেক কিছু জানে। বর্তমানে হায়না বাড়ি ফিরে জিনের ছবি দেখছিল। ঠিক তখনই জিনের মেসেজ আসে, আজ তোমার সঙ্গে না যাওয়ার জন্য দুঃখিত। হায়নারও খারাপ লাগতে থাকে, আমি কেন ওর সঙ্গে গেলাম না, কেন মনে হচ্ছে ওর প্রতি আমার অনুভূতি তৈরি হচ্ছে। ইউনা ওকে অ্যাডভাইস দেয়, তুমি এই ব্যাপারে জয়ের সাহায্য নাও। কিন্তু হায়না সরাসরি মানা করে বলে, আমি কিভাবে তাকে বলবো যে আমি তার আঙ্কেলকে কিস করেছি, আর এই অভিশাপটা কাটানোর জন্য আমাকে আবারও কিস করতে হবে। ইউনা বলে, কেন নয়, সে তোমার স্টুডেন্টের মতো, সে বুঝবে। কিন্তু হায়না রাজি হয় না। অবশেষে ইউনা নিজেই জয়ের সঙ্গে দেখা করে এবং তাকে হায়নার অভিশাপ সম্পর্কে জানায়। জয় অবাক হয়ে বলে, এই অভিশাপ কিভাবে কাটবে? ইউনা মুচকি হেসে বলে, তুমি এখনো ছোট, শুধু যা বলছি তাই করো। স্কুলে হায়না জয়ের সঙ্গে কথা বলে, আমার অভিশাপ কাটানোর একমাত্র উপায় হলো জিনকে আবারও কিস করা। জয় হতভম্ব হয়ে বলে, তোমরা আমাকে নিয়ে মজা করছো তাই তো? হায়না বলে, কিসটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। জয় বলে, তাহলে তুমি আমার আঙ্কেলকে ডেট করো। হায়না কাঁধ ঝাঁকিয়ে বলে, যদি সে আমার কুকুরে পরিণত হওয়ার ব্যাপারটা জানতে পারে তাহলে আমাকে ঘৃণা করবে। জয় বলে, আমার তো তা মনে হয় না, আমি যখন তোমাকে কুকুর রূপে দেখি খুবই কিউট লাগে। রাতে জয় দেখে জিন ঘুমিয়ে পড়েছে। সে ইউনাকে সিগন্যাল দেয়। ইউনা তখন নিচে অপেক্ষা করছিল। তারা হায়নাকে জিনের ঘরে রেখে দেয়। হায়না তখনও কুকুর রূপে ছিল এবং জিনকে দেখছিল। সে মনে মনে ভাবে, এই অভিশাপের জন্যই আমি জিনের সঙ্গে এত সুন্দর মুহূর্ত কাটাতে পারছি। সে পুরনো স্মৃতিগুলো মনে করে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং ধীরে ধীরে জিনের দিকে এগিয়ে যায়। তারপর সে জিনকে কিস করে, কিন্তু কিছুই হয় না, সে তখনও কুকুর রূপেই থাকে। হায়না হতাশ হয়ে জিনকে আবারও কিস করে। ঠিক তখনই জিনের চোখ খুলে যায়। সে সামনে একটি কুকুর দেখে ভয়ে চিৎকার করে ওঠে। সে দৌড়ে রুম থেকে বেরিয়ে যেতে চায়। ঠিক তখনই জয় এসে জিনের উপর ঝাঁপিয়ে পড়ে, যাতে হায়না পালানোর সুযোগ পায়। জিন ভয় পেয়ে বলে, আমি এখনই একটা কুকুরকে দেখেছি। জয় সঙ্গে সঙ্গে বলে, এটা কিভাবে সম্ভব? এখানে তো কোনো কুকুরই নেই, নিশ্চয়ই তুমি কোনো স্বপ্ন দেখেছিলে। জিনও ধীরে ধীরে মনে করতে শুরু করে, হয়তো সত্যিই এটা একটা দুঃস্বপ্ন ছিল। অন্যদিকে ইউনা হায়নাকে নিজের সঙ্গে নিয়ে যায়। হায়না চিন্তিত হয়ে বলে, আমি এখনো কেন মানুষে পরিণত হলাম না? ইউনা বলে, তুমি রাত পর্যন্ত অপেক্ষা করো। কিন্তু রাতেও হায়না আবারও কুকুরে রূপান্তরিত হয়ে যায়। ওকে চিন্তিত দেখে ইউনা বলে, তুমি এই ব্যাপারে মায়ের সঙ্গে কথা বলো। হায়নার মা তখন ব্যাখ্যা করে, ঘুমন্ত কাউকে কিস করলে অভিশাপ ভাঙবে না, অভিশাপ ভাঙানোর জন্য সেই মানুষকে পুরোপুরি জেগে থাকতে হবে। এই কথা শুনে হায়না এবং ইউনা আরো বেশি চিন্তায় পড়ে যায়, কেননা জিন তো কুকুরকে প্রচন্ড ভয় পায়। আরও জেগে থাকা অবস্থায় হায়না কিভাবে কিস করবে? ইউনা বলে,
তাহলে তুমি জিনকে বলো যে তার ফোবিয়া কাটানোর জন্য তাকে কুকুরকে কিস করতে হবে। কিন্তু হায়না এই উপায়ে রাজি হয় না। সে ভাবে জিন যদি সত্যিটা জানতে পারে তাহলে হয়তো আমার উপর রেগে যাবে। পরের দিন হায়না সিদ্ধান্ত নেয় সে জিনের কুকুরের প্রতি ভয় কাটানোর চেষ্টা করবে। সে জিনকে বাইরে নিয়ে যায় এবং তাকে কুকুরের সঙ্গে কথা বলার জন্য উৎসাহিত করে। ধীরে ধীরে জিনের ভয় কমতে থাকে। কিন্তু যখন তারা পার্কে যায় তখন একটা কুকুর ওদের দিকে ছুটে আসে। এতে জিনের অবস্থা খারাপ হয়ে যায় এবং হঠাৎ তার ছোটবেলার স্মৃতি মনে পড়ে। ছোটবেলায় একটা কুকুর ওর উপরে ঝাঁপিয়ে পড়ে ওকে আক্রমণ করেছিল। জিনের দম বন্ধ হয়ে আসতে থাকে এবং সে বিড়বিড় করে বলে, আমি আবার সেই একই পরিস্থিতিতে পড়তে চাই না। ঠিক তখনই হায়না ওকে শান্ত করানোর চেষ্টা করে। জিন মুগ্ধ হয়ে হায়নার দিকে তাকিয়ে থাকে। এরপর ওরা জয়ের সাহায্য নিয়ে একটা প্ল্যান করে। প্ল্যান অনুযায়ী জয় জিনকে রাজি করাবে যেন সে একটা কুকুরকে নিজের কাছে রাখতে পারে। জয় ঠিক সেরকমটাই করে। অবশ্য সে জিন রাজি হয়, তবে শুধুমাত্র একটা শর্তে, কুকুরটা যেন সে নিজের রুমেই রাখে। এ কথা শুনে হায়না, ইউনা এবং জয় সবাই খুশি হয়ে যায়। রাতে ইউনা আবারও কুকুর রূপে হায়নাকে জয়ের কাছে দিয়ে যায় এবং জয়কে বুঝিয়ে বলে, রাত ৩টার সময় জিনকে জাগিয়ে দিও, ও তখন আধো ঘুমে থাকবে, তখনই হায়নাকে কিস করবে। জয় অনেক চেষ্টা করে রাত ৩টে পর্যন্ত জেগে থাকার, কিন্তু সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে হায়না আবারও মানুষ রূপে ফিরে আসে। সে তাড়াতাড়ি সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং জয়ের হুডি পরে দরজার দিকে এগিয়ে যায় যেন জিন তাকে চিনতে না পারে। কিন্তু ঠিক তখনই জিন তার হাত ধরে ফেলে। জিন ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞাসা করে, তুমি এত সকালে কোথায় যাচ্ছ? এরপর তার কাঁধে হাত রাখে। এতে হায়না একেবারে ঘাবড়ে যায়। জিন তখনও অর্ধেক ঘুমের মধ্যে। সে ধীরে ধীরে বলে, তুমি যেহেতু যাচ্ছ তাহলে আমার জন্য একটা কেক নিয়ে এসো। হায়না কি করবে কিছুই বুঝতে পারে না। তবে জিন যখন নিজের রুমে ফিরে যায় তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে। সকালে জয় ঘুম থেকে উঠে চারিদিকে হায়নাকে খুঁজতে শুরু করে। জিন অবাক হয়ে বলে, তুমি তো কিছুক্ষণ আগেই বেরিয়ে গিয়েছিলে। জয় তখন বুঝতে পারে হায়না চলে গিয়েছে। সে জিনকে বলে, আমি আমার কুকুরটাকে খুঁজছিলাম, কিন্তু মনে হয় আমার এক বন্ধু তাকে নিয়ে গিয়েছে। জিন কিছু না বুঝে বলে, ও, আমি মনে হয় তোমার বন্ধুকেই দেখেছি। কিন্তু জয় মনে মনে বলে, জিন আসলেই জানে না সে হায়নাকেই দেখেছে। স্কুলে জিন জয়ের বন্ধুকে ডেকে ওর কুকুরের অনেক প্রশংসা করে, কিন্তু ওর বন্ধু কিছুই জানতো না। এজন্য সে কিছু না বলে ওখান থেকে চলে যায়। তখন ইলি এসে জিনকে জিজ্ঞাসা করে, তুমি কিসের কথা বলছিলে? জিন তখন পুরো ঘটনাটা তাকে বলে দেয়। রাতে জয় হায়নাকে নিয়ে যেতে আসে। তার আগেই হায়না তাকে ভালোভাবে বুঝিয়ে দেয়, আজ রাতে জেগে থেকো, স্কুল ট্রিপের আগেই আমাকে অভিশাপ থেকে মুক্ত হতে হবে। কিন্তু রাতের বেলা জয় আবারও ঘুমিয়ে পড়ে। কুকুর রূপে থাকা হায়না তাকে ডাকতে থাকে, কিন্তু সে কোনোভাবেই জাগে না। নিজে ইউনা হায়নার মানুষ হওয়ার জন্য অপেক্ষা করছিল, কিন্তু ওকে কুকুর রূপে দেখে বুঝতে পারে জয় আবারও ঘুমিয়ে পড়েছে। এরপর সে হায়নাকে নিজের সঙ্গে নিয়ে যায়। অবশেষে হায়না স্কুল ট্রিপে নিজেই বেরিয়ে পড়ে। ট্রিপে হায়না আলাদা রুম চায়, কিন্তু কাউকেই আলাদা রুম দেওয়া হয় না। এতে সে আরো বেশি চিন্তায় পড়ে যায়, যাতে ওর গোপন রহস্য ফাঁস না হয়ে যায়। তখনই জয় ওকে ডেকে একটা ছোট্ট ডগ হাউস দেখায়। হায়না তাকে কৃতজ্ঞতার স্বরূপ ধন্যবাদ জানায় ওর এতটা খেয়াল রাখার জন্য। রাতে হায়না সকলের ঘুমিয়ে পড়ার জন্য অপেক্ষা করতে থাকে, যাতে সে বেরোতে পারে। 12টা বাজার আগে সে রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু এক টিচার তাকে দেখে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? হায়না দ্রুত বলে, আমি বাথরুমে গিয়েছিলাম। ওই টিচারটার সঙ্গে জিনের আজকে নাইট ডিউটি ছিল, এই জন্য সে তৈরি হতে থাকে। টিচার চলে গেলে হায়না দ্রুত বেরিয়ে যায়। ডিউটি করার সময় জিন দেখে কেউ করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে। ও হায়নার পিছু করে, কিন্তু হায়না অনেক বেশি ফাস্ট ছিল, তাই সে তাকে ধরতে পারে না। হায়না ডগ হাউসে গিয়ে ঘুমিয়ে পড়ে এবং ভোর হওয়ার আগেই সে চুপচাপ নিজের রুমে ফিরে আসে। ভোটিং এর সময় জিন হায়নার পাশে বসতে চায়, কিন্তু একজন টিচার ওকে বাধা দিয়ে লিকে তার পাশে বসতে দেয়। আসলে টিচার মনে করেছিল হায়না লির প্রতি ইন্টারেস্টেড, তাই তিনি ওদেরকে একসঙ্গে সময় কাটানোর জন্য সুযোগ করে দেয়। কিন্তু এতে জিন ভীষণ বিরক্ত হয়ে যায়। রাতে কয়েকজন ছাত্র নিখোঁজ হয়ে যায়। হায়না তাদের খুঁজতে বের হয়। জিনও তার সঙ্গে যায়। খুঁজতে খুঁজতে ওদের অনেক সময় কেটে যায়, আর হায়নার কুকুরে রূপান্তরিত হওয়ার সময় চলে আসে। এজন্য হঠাৎ বলে, আমাকে ওয়াশরুমে যেতে হবে। এরপরও বাইরে এসে কুকুরে পরিণত হয়। জিন তখনও তাকে খুঁজছিল। ঠিক তখনই জিন একটি ছোট্ট কুকুর অর্থাৎ কুকুররূপী হায়নাকে দেখে। সে কিছুটা সময় হায়নার দিকে তাকিয়ে থাকে।
হায়না ওর দিকে তাকিয়ে বোঝাতে চায় ওকে সঙ্গে করে নিয়ে যেতে। ঠিক তখনই এক মহিলা এসে হায়নাকে তুলে নিয়ে যায়। হায়না ভয় পেয়ে জিনের দিকে তাকায়, যেন বলছে আমাকে নিয়ে চলো, কিন্তু জিন কিছুই বুঝতে পারে না। সে সামনে এগিয়ে যায় আর সেই মহিলা হায়নাকে নিয়ে চলে যায়। আর আমাদের ফার্স্ট এপিসোড এখানেই শেষ হলো। ফিরে আসবো এই ড্রামা